আমরা এই আন্দোলন সানন্দে এখান থেকে প্রত্যাহার করব। জাগ্রত বিবেক, কোন সুস্থ বুদ্ধি বিবেক সম্পন্ন মানুষ যার মধ্যে ন্যূনতম বিবেক বোধ আছে, যার মধ্যে সুস্থ জ্ঞান সম্পন্ন আছে, সে কখনো বলতে পারে না এর জন্য আমরা অপরাধী। সুতরাং এনটিআরসি কর্তৃপক্ষ, আপনাদের অপরাধের জন্য আমরা কেন আজীবন সাজা পাবো? আমরা কেন আজীবন দণ্ডপ্রাপ্ত আসামির মতো আমরা কেন আমাদের জীবনে আমরা স্বেচ্ছায় কারাবরণ করব? আপনাদের কৃত অপরাধের জন্য আমরা কেন আজীবন দণ্ডপ্রাপ্ত আসামির মতো আমরা ক্ষুধা, দারিদ্রতা, অনাহার, অর্ধাহারে জীবন কাটাবো? আপনাদের ব্যর্থতা দায় আমরা কেন নেব? আপনারা ব্যর্থতা স্বীকার করেছেন, আপনাদের ভুলের মাসুল আমরা কেন সারা জীবন দেব? স্বীকার করেছেন, সেই ব্যর্থতার অপরাধে আপনারা কিভাবে সেই ব্যর্থতা থেকে নিজেদের পাপ মোচন করবেন, আপনারা নিজেদের সাপ মোচন করবেন, সেজন্য আপনারা ব্যবস্থা নেবেন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা সারা বাংলাদেশ থেকে এখানে 739টা পরিবারের সুদূর প্রত্যন্ত বাংলাদেশের সেই টেকনাফ থেকে শীতেকুলিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে এই ক্ষুধা, দারিদ্রতা, অনাহার, অর্ধাহারকে উপেক্ষা করে আজকে জীবন মরণ প্রতিজ্ঞায় আমরা এখানে এসেছি। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আমরা এই নিয়ে আরো একবার এসেছি আপনাদের সামনে। কেন? আপনাদের মধ্যে কি ন্যূনতম দায়িত্ববোধ জাগ্রত হয় না? এটা কেমন বিবেকবোধ? আমি প্রশ্ন করি, আপনাদেরকে শিক্ষক নিয়োগ দেওয়ার সেই দায়িত্ব কে দিয়েছে আপনাদের? আপনাদের মধ্যে যদি শিক্ষক, একজন শিক্ষকের মধ্যে দেখুন, আমরা এখানে একটা ন্যায্য দাবিতে এসেছি। আমরা 2020 সালের 23শে জানুয়ারিতে আবেদন করেছিলাম। সেই 2020 সালের 23শে জানুয়ারিতে আবেদন করা পরীক্ষার ওদের সামগ্রিক এনটিআরসি শেষ করতে অলরেডি 2020 সাল, 21 সাল, 22 সাল, 23 সাল সমাপ্ত হয়ে গেছে। তারা 23 সালের পত্র পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করেছে। এর মধ্যে 4 ইয়ার্স অলরেডি হ্যাজ বিন পাস। এর মধ্যে যে 4 ইয়ার্স অলরেডি পাস হয়ে গেছে, এর জন্য আমরা গিলটি না। এনটিআরসি নীতিমালায় বলা আছে যে 1 বছরের মধ্যে প্রত্যেকটা বিজ্ঞপ্তি ভাইভা পরীক্ষা কার্যক্রম শেষ করতে হবে এবং সেই পরীক্ষা কার্যক্রম করে ওদেরকে গণবিজ্ঞপ্তিতে আবেদন করার অবশ্যই সুযোগ দিতে হবে। কিন্তু এনটিআরসি এজন্য ব্যর্থ যে ওদের ব্যর্থতার জন্য আমরা কেন আমাদের জীবনে এই যে অভিশাপ 20 সালের 23শে জানুয়ারিতে আবেদন করা সেই বিজ্ঞপ্তির কমপ্লিটলি ফাইনালি রেজাল্ট আসছে আমাদের জীবন থেকে 4 ইয়ার্স শেষ হয়ে গেছে। 4 বছর শেষ হওয়ার পরে আমাদেরকে বলছে আপনারা আবেদন করার যোগ্য না, জন্য কি আমরা দায়ী? এবং বিগত প্রত্যেকটা সুযোগ চাই 17তম এর আগে 16তম সবাই গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ পেয়েছে। একমাত্র আমরা যারা 17তম আমাদেরকে আবেদন করার সুযোগ একবারও আবেদন করার সুযোগ এনটিআরসি কর্তৃপক্ষকে এবং আমরা যারা 739টা পরিবার মানবিক জীবনযাপন করছি, আমরা বিন্দু বিসর্গ অপরাধ করি না। আমাদের এখানে অপরাধের জন্য আমরা এর জন্য কোনো সাজা পাওয়ার যোগ্য না এবং আমাদেরকে এনটিআরসি গত যে পঞ্চম গণবিজ্ঞপ্তি গেছে ওইটাতে সময় বৃদ্ধি করে আমরা যারা 739 জন আছে এখানে আমাদেরকে আবেদন করার আহ্বান জানাই। দর্শক, যেমন শুনছিলেন মূলত এনটিআরসি কর্তৃপক্ষ পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের বয়স সীমা বৃদ্ধি করে করোনা মহামারী ক্ষতিগ্রস্ত 739 জন প্রার্থীদের আরও একবার আবেদন গ্রহণ করার দাবি নিয়ে মূলত তারা আজকে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে। সামনে তারা বলছিলেন করোনা মহামারীর প্রকৃত ভুক্তভোগী 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2022-এর উত্তীর্ণ পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে 39 জন শিক্ষক নিবন্ধন তারা সকলে মিলে কিন্তু এখানে মানববন্ধন কর্মসূচি ডাক দিয়েছে এবং তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি পালন করবে এবং তারা কিন্তু আমরণ কর্মসূচির সূচনাও দিয়েছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায়।
তাদের আমরণ তারা তাদের দাবি নিয়ে কর্মসূচি চালিয়ে যাবে এবং আমরা ইতিমধ্যে এখান দেখতে পাচ্ছি রাস্তার পাশে কিন্তু অনেকেই শুয়ে পড়েছেন। দেখছিলেন কালবেলায় আমরা এই মুহূর্তে যুক্ত আছি বোরাক টাওয়ার, স্টেশন রোডের বোরাক টাওয়ারের সামনে থেকে এবং এখানেই মূলত আজকে 17তম নিবন্ধনকারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এবং তারা তাদের দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি চালিয়ে যাচ্ছিল। অর্থাৎ আমরা আবারও হাজির হব কালবেলার অন্য কোনো সংবাদে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সেই সাথে থাকুন কালবেলার সাথে।